সুপ্রিয় দর্শক, শিকড় নিউজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অগণিত শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় দর্শক, আমরা আছি এখন রাজধানীর খিলগাঁও রেল ক্রসিং এলাকায়। রেল ক্রসিংয়ে ব্যারিকেড দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রেনের হুইসেল ও ঝিকঝিক ঝিকঝিক আওয়াজ ক্রমেই কানে স্পষ্ট ভেসে আসছে। গেটম্যান রেল লাইনের পাশে দাঁড়িয়ে সবুজ পতাকা হাতে লাইন কিলারের সিগন্যাল দিচ্ছেন রেল ক্রসিংয়ে। এমন দৃশ্য চোখে পড়াটাই স্বাভাবিক, কিন্তু রেলের এগিয়ে আসার শব্দ যত কাছে আসছিল ততক্ষণই অনাকাঙ্ক্ষিত দৃশ্য চোখে পড়ে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে 1890 সালে রেল আইনে রেল লাইনের দুই পাশে 10 ফুটের মধ্য দিয়ে মানুষের চলাচল নিষিদ্ধ। এমনকি এর মধ্যে গরু ছাগল ঢুকে পড়লে সেটিকেও নিলামে বিক্রি করে দেওয়ার ক্ষমতা রয়েছে রেল কর্তৃপক্ষের। রেলে কাটা পড়ে কেউ আহত হলে উল্টো ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারে। রেলওয়ে আইন থাকলেও তা মানার প্রবণতা নেই বললেই চলে। বাংলাদেশ রেলওয়ের সূত্রে জানা যায়, প্রতি বছর রেল দুর্ঘটনায় প্রায় 300 মানুষ মারা যান। হতাহতের সংখ্যা প্রায় 250 থেকে 300 জনের মতো। রাজধানী সহ আশেপাশে 35 কিলোমিটার রেলপথের মধ্যে 58টি লেভেল ক্রসিংয়ের 23টির মধ্যে বেশিরভাগই অরক্ষিত। এর মধ্যে অনেকটিতে নেই গেটম্যান ও সিগন্যাল বার। কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত অংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে রেলওয়ে কর্তৃপক্ষ প্রতি বছরই চিহ্নিত করে আসছে। রেল লাইনে দুর্ঘটনার বিভিন্ন কারণের মধ্যে অসচেতনভাবে রেল লাইন দিয়ে হাঁটা চলা, পারাপার, মোবাইল ফোনে কথা বলা বা কানে হেডফোন দিয়ে গান শুনে শুনে রেল লাইন দিয়ে হাঁটা, ট্রেনের হুইসেল শুনতে না পাওয়া, আঁকা বাঁকা পথে ট্রেন দেখতে না পাওয়া, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করা এবং নেশাগ্রস্ত হয়ে রেল লাইনে চলাচল অন্যতম। সুপ্রিয় দর্শক, আপনারা সচেতন হন এবং বাংলাদেশ রেলে ভ্রমণ করুন এবং খুব সাবধানে রেল ক্রসিংয়ে রাস্তা পারাপার হন এবং দেশের আইন মেনে চলুন। শিকড় নিউজ ডেস্ক, ঢাকা।